ভারতবাসী আজকে আনন্দ পেয়েছে, কারণ ওই সাধুরা বলছে যে ইন্ডিয়া জিতবে, আবার কোনো সাধু বলছে ইন্ডিয়া জিতবে না। এই যে একটা সাধুদের মধ্যে তফাৎ, আর এই ভারতবর্ষ হলে ভগবানের স্থান। এখানে তো সাধুদের ওই যে কি যেন গাঁজা খাওয়ান যেসব এটা সমস্ত কোনো ঘন্টা বকতে হবে না, যেদিকে ভগবান থাকবে সেখানে ভগবান বিজয়ী জানে না। হওয়া। তারা কি বলবে? আইআইটি পাস করলে তো হবে না, ওটা জ্ঞানের বিকাশ ঘটে, কিন্তু মনুষ্যত্বের বিকাশ ঘটে না। মনুষ্যত্বের বিকাশ ঘটতে গেলে ভগবানকে জানতে হবে। যারা ভালো বিদ্বান ওরা কোনোদিন নেশা পেশা করে না, ওরা ভগবানের পথে থাকলে ওই বিদ্যাটা মানে তাহলে আইআইটি বাবা কি আজকে নেশাগ্রস্ত করে আজকে এই কথা বলে যে পাকিস্তান জিতবে? নেশাগ্রস্ত না হলে উনি একজন সাধু হয়ে কী করে বলতে পারে যে আজকে পাকিস্তান জিতবে, ভারতবর্ষ জিতবে না? ভারতবর্ষ যারা ভগবানের মানে কি বলবো ভক্ত, ওরাই জন্ম হয়েছে ভারতবর্ষে। যাদের ভারতবর্ষের জন্ম হয়েছে ওরা সারা পৃথিবীকে শাসন করছে, আর উনি ভারতবর্ষীদের মনে দুঃখ দেয় কী করে? একটা সাধু অনুমতি দিতে পারে না। ভারতবাসী একটা সাধু হিসাবে যাতে ভারতবাসী আনন্দ পায় বা পৃথিবীর সবাই যাতে আনন্দ পায়, একটা সাধু সবসময় ওই কামনা থাকে, মানে মানুষকে আনন্দ দেওয়া হলে সাধু কাজ। আর কি, ভারত জেতাতে কতটা খুশি? খুব খুশি, আমি খুব খুশি।